নরেন্দ্র মোদীর যখন স্পিরিচুয়াল সাইড আমি বলছি, তখন কিন্তু নরেন্দ্র মোদীকে আমি একজন ব্যক্তি হিসাবে দেখছি। প্রধানমন্ত্রী হিসাবে আমি এখানে বিচার করব না। এবং নরেন্দ্র মোদী অত্যন্ত স্পিরিচুয়াল, এটা খুব ভালো জিনিস। আমাদের রাষ্ট্রনায়ক, সেই রাষ্ট্রনায়কের মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি থাকা দরকার। কারণ ধর্ম, আবারও বলছি, আমাদের সহনশীল করে, আমাদের নম্র করে। কিন্তু এইটা আমি বিশ্বাস করি না যে নরেন্দ্র মোদী মুসলমান বিরোধী বা মুসলিম বিরোধী। আমি আমার প্রধানমন্ত্রীকে কখনো বলতে শুনিনি যে তিনি মুসলিম বিরোধী। আজ অব্দি আমি জানি না, এটা একটা না প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে। ঠিক যেরম ভাবে প্রোপাগান্ডা তৈরি করা হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমি এটা বিশ্বাস করি না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ধর্মের ভীষণ রকম ধারক এবং বাহক, কিন্তু এখানেও একটা প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী। আসলে এই যে প্ল্যানিং বা এইটা গেমিং, এটা পুরোপুরি পলিটিক্যাল একটা ব্যাপার। আমি সেটার দিক থেকে বিচার করলে অন্যরকম অ্যানালিসিস হবে। কিন্তু মানুষ হিসাবে আমি মনে করি যে কোনো রাষ্ট্রনায়কের বা যে কোনো প্রধানের, রাষ্ট্রপ্রধানের কিন্তু ভীষণ রকম ধর্মীয় সচেতন এবং ধর্মের প্রচারক হওয়াটা খুব দরকার। বুদ্ধ ধর্ম, যেটা একটা শান্তির ধর্ম, যেটা আমরা জানি যে পিসের কথা বলে, সহনশীলতার কথা বলে, সেই বুদ্ধ ধর্ম আজকে ভারতবর্ষে কিন্তু ওয়েল এস্টাবলিশ। এবং আমরা বারবার সেই বুদ্ধিজমকে দেখতে বা বুদ্ধের মন্দিরে যাওয়ার জন্য আমরা সারনাথে চলে যাচ্ছি, আমরা পাহাড়ে বারবার যাচ্ছি, গেলে মনে হয় একবার বুদ্ধের মন্দিরটা একবার গিয়ে বসি, কি শান্তি আছে। ধর্মটা যাতে রাজনীতিতে পরিণত না হয়, সেইটা আমার মনে হয় রাষ্ট্রনায়করা করেন না। রাষ্ট্রনায়ককে যারা ঘিরে থাকে তারা অনেক বেশি করে করে। তো সেই জায়গাটা বন্ধ হওয়া দরকার। সেটা মোদী হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, দুজনেই ধর্মের ধারক ও বাহক বলে আমি বিশ্বাস করি।